চ্যালেঞ্জ করছি আমি। হ্যাঁ, আমি যদি বলি খোদার ফজলে আব্বাস দাঁড়িয়ে যা, 1 সেকেন্ডে দাঁড়াবে। এসব হাস্যকর কথাবার্তা, এসব ভাইপোদের কথাবার্তা হাস্যকর। যার হাঁকে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ লাফ দিয়ে বেরিয়ে পড়ে, আর তার বিষয়ে বলছে, একটা হাস্যকর ব্যাপার, বুঝলি না? ছি ছি, তো লজ্জা করে না? হ্যাঁ, হিংসায় জর্জরিত হয়ে কটা শয়তান মার্কা মলি সাহেব, কটা শয়তান মার্কা পীরজাদা এই করে বেড়াচ্ছে, মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেরাচ্ছে। আমার ভাইপো হয়তো খুব ভালো কথা বলে দিয়েছে, কি সুন্দর কথা। হ্যাঁ, তোমার মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব টাকাটা নিয়ে আটকে রেখেছে কেন? ভাঙড়ের টাকা দিচ্ছে না কেন? ভাঙড়ের টাকাটা ছেড়ে দিতে ভালো, কাজ করতে পারি কি না পারে ভাইপো দেখি। ও ঠিক আছে, আমার ভাইপো বলছে, তাই তো। বাজার গরম করলি কি আর না গরম করলি কি, সে আব্বাসই তো আছে। তুমি এই কথা বলে কি বোঝাতে চাইছো? ও দাঁড়াবে না, বোঝাতে চাইছো? চ্যালেঞ্জ করছি আমি। হ্যাঁ, আমি যদি বলি খোদার ফজলে আব্বাস দাঁড়িয়ে যা, 1 সেকেন্ডে দাঁড়াবে, বলে দিচ্ছি, কি বুঝলেন? অতএব দাঁড়াবে কি না দাঁড়াবে ও প্রশ্নটা পরে, কি বুঝলেন? ওটা পরে। তোমরা তৈরি হও, কি বুঝলে? তোমরা তৈরি হও। ভেবুনি বাঘ জেগে উঠে লাম মারবে না, এটা ভেবুনি যে কোনো মুহূর্তে বাঘ লাম মেরে উঠে লাম মারতে পারে, কি বুঝলেন? অতএব তুমি ভেবুনি, কি বুঝলেন? আপনি হ্যাঁ ভাবছেন এই কথা, না দাঁড়াবে না, এমএজ দিচ্ছে, এ করছে ও করছে, দাঁড়াবে না। দাঁড়াবার কথা বললাম তো আমি, চ্যালেঞ্জ করছি তো, বলছি তো, দাঁড়াতে যেতে বলি আমি, ওর চাচা আমি, যে দেখেন এখনই দাঁড়াবে। তো দাঁড়াতে বলবো কি না বলবো ওটা আমার ব্যাপার আছে, কি বুঝলেন? ভাইপোকে বলবো কি না বলবো আমার ব্যাপার আছে। তবে বলতে চাইছি, আপনার ভাববেন না বাঘ যখন ঘুম ভেঙে যাবে লাম মারতে পারে, এটা মনে রেখে দেবেন। অতএব তোমরা তৈরি থেকো, লড়াই হবে, ইনশাল্লাহ লড়াই হবে, ভয় নেই। নওশাদ যখন জেলে ছিল, ওই কাসেম সিদ্দিকী বলেছিল যে আমরা একটা বাঘকে শুইয়ে রেখে দিয়েছি খাঁচায়, আমরা চুপ করিয়ে রেখেছি। তাহলে বুঝতে পারছেন তো, তাহলে উনি জানে সব কিছু, জেনেও লেখা সাজছে কেন? কি উনি জানে, জেনেও আবার লেখা সাজছে কেন? জেনে শুনে আবার বলছে কেন? এই উনি বলছে দাঁড়াবে না, এ করবে না, তাহলে ভিতরে একটা ব্যাপার আছে। তাহলে ভাইপো জানে ভিতরি, তাহলে অন্য জায়গায় ধোঁকা মারছে। তার ধোঁকাটা কোথা মারছে এবার বুঝুন, কাদের ধোঁকা মারছে বুঝুন। বাংলার মানুষ ধরে এলেন আপনারা। যে আব্বাস সিদ্দিকী ভোটে দাঁড়ালে 110% হারবে, আমি দিকে দিচ্ছি। এসব হাস্যকর কথাবার্তা, এসব ভাইপোদের কথাবার্তা হাস্যকর। যার হাঁকে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ লাফ দিয়ে বেরিয়ে পড়ে, আর তার বিষয়ে বলছে, একটা হাস্যকর ব্যাপার, বুঝলি না? একটা হাস্যকর ব্যাপার। তবে অতএব তৈরি হও, যেখানেই গেছে যাও তুমি, সেখানে যে কাজ করো, কি কাজ করো দেখি, কি বুঝলে? অতএব হ্যাঁ, আমরা কাজ দেখতে চাইছি। এসব কথাবার্তা বলে বাজার গরম করে কোনো লাভ হবে না। কর্ম কোথা, শিল্প কোথা, চাকরি কোথা, মানুষের কাজ কোথা? হ্যাঁ, এই হিন্দু মুসলমান বিভাজন করে লাভ হবে না, ধর্ম করে কোনো বিভাজন লাভ হবে না। ওই তো দেখাই আপনার করলে নাই, জগন্নাথ মন্দির করে প্রসাদ চারিদিকে পাঠালো, মুসলমানদের ঘরে, সব ঘরে পাঠালো। হ্যাঁ, ওই প্রসাদ খাওয়াটা মুসলমান ধর্মে খেলে ইমান থাকবে না থাকবে না? ওই মলি সাহেবদের ঘরে, ওই দালাল মারা মলি সাহেব, ফেতনাবাজ মলি সাহেব, পাঁচাটা কুত্তা মলি সাহেব, হ্যাঁ জিজ্ঞেস করো না, ফটো দিতে বলো না, কি চলবে কি না, খাওয়া যাবে কি না, এটার বেলায় কোনো কথা বলছে না। আর বলেছে শওকত মোল্লাকে, হ্যাঁ
জাহান্নামার কুকুর বলেছে। আহা, কি কষ্ট হচ্ছে মলি সাহেবের। কত টাকা ঝেড়েছো, কত টাকা খেয়েছো, কত দালালি করেছো, কত ইমাম বাতা ঝেড়েছো, আর পেচ্ছুনি হয়তো চলে যাবে, একটু দালালি করি, আমাকে ভালোবাসবে, টাকা দেবেন তারা। ছি ছি, তো লজ্জা করে না? হ্যাঁ হ্যাঁ, যে কুফুরি করছে তাকে কাফের বলবে না, কি বলবে? হ্যাঁ, বেনামাজিকে বেনামাজি বলবে না? হারামখোরকে হারামখোর বলবে না? হ্যাঁ, কাদের ঘরে বলবে? হ্যাঁ, কাফের যাতে করে আল্লাহ বলে, কোরআনে বলেছে, কোরআন পাকে, তাতে কাফের বলতে হবে কি? আপনি একদিকে দলিল এসছেন, ওরম দলিল হাদিসে বহু দলিল আছে, ওসব দলিল দেখাতে হবে না? হ্যাঁ, তেল মাখানো, লেউদ্দেরি করা, পা চাঁটা, হ্যাঁ, এই মোল্লা মৌলবি কিছু বেরিয়েছে, সাবধান হ, এখনো সাবধান হ, প্রতিবাদ করতে শেখ, ন্যায় কথা বলতে শেখ, ইসলামকে বাঁচা, দিনকে বাঁচা, মানুষকে বাঁচা, জনগণকে বাঁচা, মানুষের অধিকার ফিরিয়ে এনে দে, এই মানুষকে অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বল। হ্যাঁ, আরে বলছে করা যাবে না, করা যাবে না, রাজনীতি করা যাবে না। হ্যাঁ, রাজনীতি করা যাবে না, এই জানোয়ার মূর্খ। প্রত্যেকটা মানুষ ঘরে বসে রাজনীতি করে, কে রাজনীতি করে? করে না, পক্ষ পরোক্ষ প্রত্যেকটা মানুষ রাজি। ওই মলি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, মলি সাহেবরা বসে বসে ওয়াজ করছে, পীর যারা বসে বসে ওয়াজ করছে, ওদের 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 মানে ওরা বলছে রাজনীতি করা যাবে। ওদের গাছ চামড়া আছে না কুকুরের চামড়া? মানুষের চামড়া না কুকুরের চামড়া? গাছ জিজ্ঞেস করো ওদের ঘরে। হ্যাঁ, কি মুখ নিয়ে বলছে ওরা? হ্যাঁ, ও তো ভোট দিয়েছে, যে বলছে রাজনীতি ও তো ভোট দিয়েছে, কাকে দিয়েছে জিজ্ঞেস কর ওকে। ওকে জিজ্ঞেস কর মলি সাহেবকে, ও তৃণমূলকে দিয়েছে কি জিজ্ঞেস কর। না সিপিএম কংগ্রেসের রাজনীতি করিনি? মূর্খ বাঁদর, অশিক্ষিত ভূত, ইসলামের দুশ্মন। হ্যাঁ, মানুষ একটা এগোচ্ছে, দিনের জন্য ইসলামের জন্য এগোচ্ছে, আর তুমি আটকাচ্ছ। আরে নওশাদ যদি পীর সাহেবের ছেলে নাই, বাদ দাও, কিছুক্ষণ আমি ধরে নিচ্ছি নওশাদ ফুরফা পীর সাহেবের ছেলে নয়, আমার বংশের কেউ নয়, সাধারণ মানুষ, অন্য কারো ছেলে হতে পারে, ধরে এরকম ধরে সাধারণ একটা মানে ধরে নেয়। তারপরে সেই নওশাদ যে কথাটা বলছে, ন্যায় কথা, সত্য কথা, হক কথা, মানুষের ব্যাপারে দাঁড়াচ্ছে, জনগণের দাঁড়াচ্ছে, অকাবের সঙ্গে সে প্রতিবাদ করছে। হ্যাঁ, আপনার দেবত্ব সম্পত্তি প্রতিবাদ করছে, আপামার জাতির প্রতিবাদ করে, এটা ঠিক না বেঠিক বলো? হ্যাঁ, খালি নওশাদ নওশাদ, খালি নওশাদ বলে বড় কষ্ট লাগে, পীর সাহেব ছেলে বলে বড় কষ্ট লাগে। চুনকালি ডালে মুখে লাগাগে যা, চুনকালি লেগে মুখে লেগে ঘুরে বেড়াগে যা। হ্যাঁ, যে কোনো মানুষ করতে পারে, কি বলেন? নওশাদ বাদ দেন না, যে কোনো মানুষ যদি করতে পারে, নিশ্চয় তার কথাকে যদি নাই হয়, সত্য হয়, গণতন্ত্রের প্রক্রিয়া হয়, আমরা বাংলার মানুষ সকলেই তাকে মেনে নিই। হ্যাঁ, খালি হিংসায় জর্জরিত হয়ে কটা শয়তান মার্কা মলি সাহেব, কটা শয়তান মার্কা পীরজাদা এই করে বেড়াচ্ছে, এই করে বেড়াচ্ছে, মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেরাচ্ছে। বাংলার মানুষ বিভ্রান্তের মধ্যে পড়বেন না, আপনার কাজ দেখুন, ন্যায় কথাটা দেখুন, সত্য কথা দেখুন, যার দ্বারাই কাজ হবে, যে মানুষের স্বজন করবে, মানুষের কাজ করবে, মানুষের পাশে দাঁড়াবে, যাকে নিয়ে উপকার হবে, তাকে ভোট দেবেন, তাকে বাঁচাবেন, তার দিকে এগিয়ে যাবেন। ইনশাল্লাহ আগামীতে উচিত শিক্ষা দেবে। ওদের ঘুমটাকে ছিনিয়ে নিয়েছে, আরো ছিনিয়ে নেবো, কি মনে, যার ঘুম ছিনিয়ে নেবার আমরা ছিনিয়ে নিয়েছি ইনশাল্লাহ। এখন এইসব দালাল লেগিয়ে, এসব লেগে কিছু হবে না ব্যানার্জি সাহেব, সব হবে না কিছু, সব দালাল লেগে কিছু হবে না। তোমার ঘুম ছিনিয়ে নিয়েছি ইনশাল্লাহ। আমি আগেও বলেছি, এখনো বলছি, তুমি যে ক্ষতি করেছো, মুসলমানদের যে ক্ষতি করেছে মমতা ব্যানার্জি, হ্যাঁ, সে ক্ষতি শেষ নেই। চ্যালেঞ্জ করছি, যে ক্ষতি করেছে মুসলমানদের, অকাপ সম্পদ থেকে নিয়ে, আপনার মাদ্রাসা থেকে নিয়ে, এই গোরস্থান থেকে নিয়ে, হ্যাঁ, সব যে ক্ষতি করেছে মুসলমানদের, এই ক্ষতি অন্য কেউ করে না, সেটা মমতা ব্যানার্জি করেছে। হ্যাঁ, বলে দিচ্ছি আমি, এই জবাব বাংলার মানুষ, আমার জাতি হিন্দু মুসলমান আগামীতে দিয়ে দেবেন ইনশাল্লাহ ভোটে। নওশাদ ভাঙড়ে এমএলএ হয়ে কোনো কাজই করেনি বলছে এমন কাসেম সিদ্দিক, তার ভাই, হ্যাঁ, তার পরিবারের ছেলে। সত্যিকারের কথা তো কিছু কাজ করে রে, সত্যি খুব সুন্দর কথা বলে দিয়েছে আমার ভাইপো, হয়তো খুব ভালো কথা বলে দিয়েছে, কি সুন্দর কথা। হ্যাঁ, তোমার মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব টাকাটা নিয়ে আটকে রেখেছে কেন? ভাঙড়ের টাকা দিচ্ছে না কেন? ভাঙড়ের টাকাটা ছেড়ে দিতে ভালো, কাজ করতে পারি কি না পারে ভাইপো দেখি। চাইছো ভাঙড়ের টাকা এঁটকে রেখে দিয়ে দেবো না, কাজটা যাতে নওশাদ না করতে পারে, লোকের কাছে বদনাম করিয়ে দিয়ে, নওশাদকে উঠে সরিয়ে দিয়ে, আর ওই ভাঙড়টাকে দখল করে নেবো। উগুরে বালি, উগুরে বালি, সঠিক কথাটা বলবে, আমার ভাইপো হিসাবে বলে দিচ্ছি, খুব ভেবেচিন্তে কথাবার্তাটা বলবে। হ্যাঁ, তুমি আমার ভাইপো, ও আমার ভাইপো। হ্যাঁ,
আমাকে মুখ খোলাবে না। আমি খুব কড়া লোক, তোমরা সবাই জানো। আমার ভাষা যখন শুরু হয়ে যাবে তখন মনে রাখবে তোমাদের বিপদের শেষ থাকবে না। ন্যায় কথা বলো, সত্য কথা বলো, হ্যাঁ, ন্যায্য কথা বলবে। সে ভাইপো চেষ্টা করছে, তাকে তুমি করতে দিচ্ছ না, আটকাচ্ছ, চারিদিক থেকে করতে দিচ্ছ না, ঢুকতে দেবে না। লজ্জা নেই এই তৃণমূল পার্টির নেতারা? বলছে ভাঙড়ে ঢুকতে দেওয়া হবে না, আটকাও, নওশাদকে ঢুকতে দেওয়া হবে না। তাহলে কারণটা কি? এটকে দিয়ে, হ্যাঁ, যাতে না ঢুকতে পারে, আমরা কাজগুলো উঠে দেবো। নওশাদ হ্যাঁ, ভাঙড়ে এই কথা। ঢুকবে বলে হ্যাঁ, চোর চোর স্লোগান হ্যাঁ, দেয় বা ব্যর্থ বিধায়ক স্লোগান দেয়, আমরা দেখেছি। হ্যাঁ, কি বলবো নওশাদ চোর চোর বলছে। নওশাদকে?